আজকে অ্যানাদার একটা পয়েন্ট নিয়ে কথা বলি আপনাদের। যারা এখন স্টুডেন্ট আছেন বা যাদের বয়স 18 থেকে 20 বা 25 বা 30-এর ভিতরে আছেন যারা, তারা হয়তো বা একটা কাজে ঢুকতে চাচ্ছেন বা অনেকে কাজ করতেছে অলরেডি, হ্যাঁ? সো আপনাদের লাইফে সবচেয়ে বড় প্রবলেমটা কি? আপনাদের লাইফে সবচেয়ে বড় প্রবলেম এটা না যে আপনাদের প্রচুর টাকা লাগবে, টাকা কামাইতে হবে, এটা কিন্তু না। যারা মনে করতেছে এখন যে আমার লাইফের সবচেয়ে বিগেস্ট এবং সবচেয়ে বলা চলে যে সবচেয়ে বড় প্রবলেম টাকা নাই, যদি এটা আপনার মনে হয় তাহলে একটু ভুল ভাবতেছেন। পাশের বাসাটা গ্লাস ভাঙছে, যাই হোক। এখন টাকা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম না। প্রবলেম হলো আপনি যে কমফোর্ট জোনে আছেন সেইটা আপনার বুঝতে না পারা। এবং এইটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, যারা জানে না তাদের জন্য বলতেছি। ট্রাস্ট মি ভাই, আমি আমার লাইফে আমি একটা এক্সপেরিয়েন্স থেকে, আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। যারা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, বা যারা জব করে বা যারা বিজনেস করে, যে যাই করুক না কেন, ব্যাপার হলো যে আপনি যে কাজই করেন না কেন সেই কাজে যদি একবার আপনার কমফোর্ট চলে আসে। যেমন আমার এমন অবস্থা এক সময় ছিল যখন আমি মাসে 3 থেকে 4 লাখ, 4 থেকে 5 লাখ, তার থেকেও বেশি ইনকাম হইতো অ্যাট এ টাইম, রাইট? সো তখন আমি ফুললি কমফোর্ট জোন, কারণ আমি তখন কমফোর্ট জোনে চলে আসছি। আমার মাসে দেখা গেলো যদি 50,000 টাকা বা 1 লাখ টাকাও খরচ হইতো, গায়ে লাগতো না। ভাবতাম যে সমস্যা নেই, তো কী হয়েছে। বাট প্রবলেম যেটা হয়েছে, ওই সময় আমার অনেক সময়ও ছিল, কাজ করার পাশাপাশি সময় ছিল, আমি বসে থাকতাম, আমি ঘুরতাম, আমি ফিরতাম, আড্ডা দিতাম, কেয়ার করতাম না। বাট যখন ওই কমফোর্ট জোন থেকে আমি সরে গেছি বা ওই ক্লায়েন্টটা চলে গেছে, দেন আমার প্রবলেমটা হয়েছে। কী প্রবলেম হয়েছে? বিশাল বড় প্রবলেম হয়েছে। তখন আমার কাজ খোঁজার যে প্যাশনটা, ওইটা কমে গেছে, কারণ আমার কাজ নাই এখন। একটা ভালো লেভেলের অ্যামাউন্টের আপনি মানি ইনকাম করতেন, টাকা পয়সা ইনকাম করতেন, এবং হঠাৎ করে যদি সেটা চলে যায় বা থাইমা যায়, তখন কিন্তু আপনি ওই কমফোর্ট জোন থেকে বের হয়ে গেছেন, কাইন্ড অফ টোটালি আপনাকে বের করে ফেলছে। দেন আপনি যে মোটিভেটেড হয়ে আপনি কাজ করবেন, ওইটা আপনি পারবেন না। দ্যাটস ওয়াই আপনি কমফোর্ট জোনে যখনই পড়বেন তখনই আপনি অলস হয়ে যাবেন, এবং এইটা আপনার লাইফের জন্য সবচেয়ে বেশি ক্ষতি। এবং এটা আমি নিজে ফেস করছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ভাই, আপনার প্রবলেম হলো আপনি এখন হয়তো স্টুডেন্ট আছেন, আপনি ভাবতেছেন আমি তো এখন কমফোর্ট জোনে, আমার বাপ মা টাকা দিতেছে, আমি করতেছি, ফিরতেছি, আড্ডা দিতেছি, আমি সব কিছু করতেছি। যখন এটা ভাববেন যে আমি সব ঠিক আছি, তখনই ঝামেলা আছে, কারণ তখন আপনি অলস হয়ে যেতেছেন, আপনি ভাবতেছেন সব ঠিক, এখন কিছু করতে হবে না। যখন সব ওলট পালট হয়ে যাবে তখন আপনি ঠিকই করবেন। সো এই জিনিসটা মাথায় ক্লিয়ার রাখেন যে কমফোর্ট জোনেও যদি আপনি থাকেন কখনো, তখন যেন ফুললি অলস না হয়ে যান, কারণ এই ট্র্যাপের ভিতরে একবার পড়লে মানুষ কিন্তু সহজে বের হইতে পারে না। এবং তখনই বের হইতে পারবে যখন আপনাকে ওই সিচুয়েশনে এনে দেওয়া হবে, তখন ঠিকই বের হবেন, তার আগে বের হবেন না। তাই ওই সিচুয়েশনে পড়ার আগেই আপনার এইটা বুঝতে হবে, বের হইতে হবে, দেন ওই অনুযায়ী কাজ করতে হবে, তাহলে মোটামুটি আপনার লাইফটা একটু ভালো যাবে। আদারওয়াইজ আপনার ভালো লেভেলের এক্সপিরিয়েন্স করতে হবে, এবং এক্সপিরিয়েন্স করেন। যারা কমফোর্ট জোন থেকে বেরোতে পারবেন না তারা করবেন, এটা শিওর থাকেন। করেন, শিখেন, দেন আস্তে আস্তে ডেভেলপ করেন।